হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমেই বলে রাখি, আমার কথাগুলো আজকে একটু সেই ভূতেদের মতো লাগছে, নাকের সুরে সুরে। আসলে খুব তো সর্দি হয়েছে, তাই কথাগুলো একটুখানি কেমন হচ্ছে। আমি কথা বসাতে চাইনি, কিন্তু এই ভিডিওটা তো এখনই দিতে হবে, তাই ওই জন্যে কথা বসালাম। ভিডিওটা অনেকদিন ধরে তোলাও আছে। আর দেখো, আমি, মা, বাবা, ভাই, কাকু সবাই চলে এসেছি দামোদরের পাড়ে। আমাদের তো বাড়ির কাছ দিয়েই চলে গেছে দামোদর নদী। আর এই দামোদর নদীতে আমরা এসেছি জল বেড়েছে দেখতে। আর দেখো, শুধু আমরা আসিনি, প্রচুর মানুষ এসেছে নদীতে জল বেড়েছে সেটা দেখতে। তাই বিকেল 4টে বাজছিল তখন আমরা চলে গেছিলাম নদীর ধারে দেখতে। আজ দেখো, নৌকাগুলোকে সব দড়ি দিয়ে বেঁধে রেখেছে, নাহলে এত জল বেড়েছে নৌকাগুলো তো ভেসে চলে যাবে। তাই নৌকাগুলোকে দড়ি দিয়ে, রসা দড়ি দিয়ে, বড় দড়ি দিয়ে বেঁধে রেখেছে, যাতে নৌকাগুলো ভেসে না চলে যায়। আর এই দেখো, কত লোক দাঁড়িয়ে আছে পাড়েতে। আর প্রথমে আমরা নামতে চাইনি, কিন্তু অনেক লোক নামছিল দেখে আমাদের সাহস হলো নামার, নাহলে আমার প্রচুর ভয় করে জলে নামতে। আমি যখন ক্লাস 10-এ পড়তাম তখন আমি দীঘাতে গেছিলাম বেড়াতে, তখন আমি দীঘায় গিয়ে ডুবে গেছিলাম। সেই থেকে আমার প্রচুর ভয় করে জলে নামতে, তাই প্রথমে নামতে চাইনি। দড়ি দিয়ে তো বাঁধা আছে নৌকাগুলো, আর অনেকে উঠছে, ওই জন্য তাই নৌকায় উঠলাম ভালো করে ভিডিওটা তুলবো বলে। নদীর কানায় কানায় জল একবারে। আর একটু হলেই বোধহয়, আর একটু জল ছাড়লে বা আর একটু বৃষ্টি হলেই নদী থেকে জল উপচে ডাঙায় চলে যাবে, এরম অবস্থা হয়েছে। আর আমার বাড়ি তো পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ের পাল্লা রোডে, তাই এখানে অতটা বন্যা হয়নি, পরিস্থিতি হয়নি, অনেকটা ভালো জায়গাতেই আমরা আছি। কিন্তু ভাবদিগনি, যেসব জায়গায় বন্যা হয়েছে, বাড়িঘর ডুবে গেছে, সেই সব মানুষদের কত কষ্ট হচ্ছে। আর তোমাদেরকে একটা জিনিস আমি দেখাচ্ছি, ওই দেখো দূর দিয়ে গরু ভেসে যাচ্ছে। ক্যামেরাটা আমি একটু জুম করলাম, কাছে তো নয়, এমনটা দূর দিয়ে যাচ্ছে, তাই আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ তোমরা গরুটাকে? ওই দেখো দূরে গরুটা ভেসে চলে যাচ্ছে। এরকম অনেক গরু, আরও অনেক কিছু ভেসে যাচ্ছে নদী দিয়ে। আমাদের বাড়ি থেকেই দামোদর প্রায় 15 মিনিট দূরে। আর দেখো, এই নৌকাটা করে 3টে ছেলে বেরিয়েছে নদী ঘুরতে। ওদের কত সাহস দেখো, জলের তরে কত মানুষ ভেসে যাচ্ছে, আর ওরা 3জন নৌকা করে বেরিয়ে পড়েছে নদী ঘুরবে। ও নদী রে, তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম, তুই করলি আমায় পর। ও নদী রে, তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম, তুই করলি আমায় পর। সকাল দুপুর সাঁঝে তোর কিনারে বসে, সকাল দুপুর সাঁঝে তোর কিনারে বসে, করতাম কত গুণগান তোর। ভাঙলি আমার ঘর, তুই করলি আমায় পর। ভাঙলি আমার ঘর, তুই করলি আমায় পর। তোর কিনারের মাটি দিয়ে বাঁধা ছিল ঘর, ভাবিনি কখন তুই হয়ে যাবি পর। তোর কিনারের মাটি দিয়ে বাঁধা ছিল ঘর, ভাবিনি কখন তুই হয়ে যাবি পর। ভাবলি না তুই আমার কথা, অশ্রু এসে দু চোখ ভরে যায়। ভাবলি না তুই আমার কথা, অশ্রু এসে দু চোখ ভরে যায়। আমি তো ভাবিনি তোকে পর। ভাঙলি
আর তুই করলি আমায় পর। আর দেখো নদীটা দেখাতে দেখাতে সন্ধে হয়ে এলো, আর সূর্যের আলোটা কিভাবে নদীতে পড়েছে দেখো, এত সুন্দর লাগছে দেখতে। যখন গেলাম তখন কত রোদ, আর এখন একবারই অন্ধকার হয়ে আসছে। ওই জন্য আর বেশিক্ষণ থাকবো না, এবার আমরা চলে যাব। অনেকক্ষণই থাকা হলো। পরন্ত বিকেলবেলায় সূর্যের আলোটা নদীতে পড়াটা মানে খুবই সুন্দর লাগে দৃশ্যটা দেখতে। এখনও অনেক লোক, প্রচুর লোক এখনও নদীতে রয়েছে। আর আমরা এবার চলে যাচ্ছি, আর থাকবো না। তাই এবার নৌকা থেকে আমরা চলে গেলাম। এই দেখো উঠে পড়েছি ডাঙাতে। আর কত বালি দেখো এখানে, বর্ষার আগে এখানে সব তুলে রেখেছে। আর এই নদীর ধারে ধারে চারিদিকে কাশফুলের মেলা। মেলা বলতে চারিদিকে কাশফুল ফুটেছে দেখো, এত সুন্দর কাশফুলগুলো দেখতে লাগছে। অনেকে এই কাশফুল বাড়ি নিয়ে যাচ্ছে, অনেকে আবার কাশফুলে ধরে ফটোশ্যুট করছে। খুব সুন্দর দেখতে লাগছে কাশফুলগুলোকে। আর এই দেখো আমি ওপরটায় উঠে পড়েছি, আর গাদা প্রচুর লোক যাচ্ছে এখন এই সন্ধ্যের গোড়ায় গোড়ায় নদী দেখতে। আবার অনেকে ফিরেও পড়ছে, আর অনেকে যাচ্ছে। আর আমরা এবার চলে যাচ্ছি। তাহলে বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে। আর ভালো লাগলে একটি করে লাইক করে দিও। আর আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।